রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে তার হাবিবের মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে বলে দিন, তারই আমি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না। যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে, তারা যেন আপনি রাসূলের অনুকরণ করে। বলুন সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয় আল্লাহকে পাওয়ার জন্য রাসূলের ভালোবাসা, রাসূলের অনুকরণ কেন আমি আপনার জীবনে প্রয়োজন, ওই রাসূলের অনুকরণ ভালোবাসার মধ্যে কি রয়েছে? আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয়, হাবিব আপনি তাদেরকে বলে দিন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আপনি রাসূলের অনুকরণ করে রাসূলের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে থাকে, আল্লাহ পাকের ঘোষণা, ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মার্জান করে দিবেন, গুনাহগুলি মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এ আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার আমার সম্মানিত মা বোনেরা, সংক্ষেপে আয়াতের এই সরল তর্জমা থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা যদি আল্লাহকে চাই, আল্লাহকে পাইতে চাই, তাহলে আমার রাসূলের অনুকরণ লাগবে। আর রাসূলের অনুকরণ ইত্তেবাজে করে আমার আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ পৃথিবীর মানুষ, তোমরা যদি খাঁটি মুমিন হতে চাও, খাঁটি ইমানদার হতে চাও, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তানাদি, তোমাদের ছেলে মেয়ে, এমনকি তোমাদের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত তার হাবিবকে ভালোবাসতে না পারবে, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে লালন না করবেন, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন ইমানদার হতে পারবেন না। ঘোষণা কার? আল্লাহ রাসূলের। এবার দেখুন আল্লাহ পাক কি কোরআনের মধ্যে বলেন, সূরাতুত তাওবার মধ্যে রব্বুল আলামিন চমৎকার ভাষায় বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيل। রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুত তাওবার এই আয়াতের মধ্যে বলেন, হাবিব আমি আল্লাহর পক্ষ থেকে আপনি মানুষদেরকে বলে দেন, কুল ইন কানা আবাউকুম, তোমাদের পিতা, ওয়া আবনাউকুম,
তোমাদের ভাই, ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানগণ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সঞ্চয় করা টাকা পয়সা, তোমাদের ব্যবসা বাণিজ্য, যা তোমরা ক্ষতি হওয়ার আশঙ্কা করো, সব কিছুর চাইতে যদি তোমাদের কাছে ফি সাবিলিল্লাহ ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা যদি তোমাদের কাছে এর চাইতে বেশি হয়, তাহলে তোমরা অচিরেই অপেক্ষা করো, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। শুধু আযাব আসবেন না, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন যেই আয়াত কারিমার ব্যাখ্যায় আল্লাহ তাআলা কি বোঝাতে চাচ্ছেন, যে দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা এবং আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, ইসলাম কুরআন রাসূলের বিপক্ষে যখন কোনো নাস্তিক মুরতাদ কথা বলে, সব কিছু ছেড়ে দিয়ে তাদের বিরুদ্ধে, তাদের জন্য যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা, যেটা আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম এর আদর্শ থেকে, সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। রাসূলের সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ঘর বাড়ি ছেড়েছেন, কিন্তু রাসূলের কদম ছাড়েন নাই। হযরতে বেলাল কালো সাহাবী ছিল, কালো সাহাবী ছিল। উমাইয়া বেলালকে কত কষ্ট দিয়েছে, বড় মুভির মধ্যে বুকের মধ্যে পাথর দিয়েছেন, কিন্তু তারপরও বেলাল আহাদ আহাদ আল্লাহর নাম বলেন নাই, রাসূলের দরবার পরিত্যাগ করেন নাই। সম্মানিত হাজিরিনে কেরাম, তাহলে আমরা এই দুইটি আয়াত এবং হাদিস থেকে কি বুঝতে পারলাম? দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে আমি আপনার রাসূলের ভালোবাসা হবে, রাসূলের মহব্বত হবে, রাসূলের ভালোবাসা হবে। দুনিয়ার মানুষকে আমি ভালোবাসবো আল্লাহ এবং তার রাসূলের জন্য। কোনো মানুষের সাথে শত্রুতা আমি করলে আল্লাহ এবং তার রাসূলের জন্য করব। এই জন্য সম্মানিত হাজিরিন, রাসূলের প্রেম ভালোবাসা নিয়া আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করতে হবে। আজকে তো আমরা আল্লাহকে ভয় করি না, মুখে বলি আল্লাহকে ভয় করি, কিন্তু মূলত আমরা আল্লাহকে ভয় করি না। যদি আমি মালিক আল্লাহকে ভয় করতাম, আল্লাহ পাক কুরআনের বিভিন্ন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এরে দুনিয়ার ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এ আমার কাশীপুরের যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত আমার মা বোনেরা, যদি আমার মালিক আল্লাহকে ভয় করতাম, রাসূলের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে থাকতো, রাস্তা যখন নিস্তব্ধ হয়ে যায়, রাত্রি যখন গভীর হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে নাই, মানুষ ঘুমাই গেছে, এমনকি পশু পাখির আওয়াজও বন্ধ হয়ে গেছে, এই নির্জন এলাকায় রাত্রি যখন গভীর হয়ে যায়, আমি একাকী ঘরে শুয়ে থাকি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ জানে নাই, এই নির্জন এলাকায় আমি গুনাহ করতেছি, আমি অন্যায় করতেছি, অপরাধ করতেছি। দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দিতে পারলেও একজনকে ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। এবার চিন্তা করে দেখেন, আল্লাহর ভয় আমি আপনার ভিতরে কতটুকু আসছে। নামাজ পড়তেছি আমরা অনেকে মানুষকে দেখানোর জন্য, মিথ্যা কথা বলি, আমরা মানুষের উপরে জুলুম করি, মানুষের গীবত করি। আল্লাহর ভয় থাকলে এগুলো করতে পারতাম? আমার রাসূলের আদর্শের মধ্যে এগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রাসূলের
গোটা চরিত্র হচ্ছে গিয়া কোরআন। আল্লাহু আকবার বলেন। সেই রাসূলের ভালোবাসা অন্তরে লালন করেন। আল্লাহর নবীর সাহাবীরা আমার নবীকে কেমন ভালোবেসেছেন, কেমন মহব্বত করেছেন। রাসূলের ছোট্ট একজন সাহাবী ছিল, যার নাম হচ্ছে গিয়া তালহা। নাম কি বলেন? তালহা। তালহার বাবার নাম হচ্ছে গিয়া বারা। আল্লাহর নবীর ছোট্ট সাহাবী তালহা তার বাবার সাথে মসজিদে আসা যাওয়া করে, নামাজ পড়ে আমার নবীর সেই নুরানি মায়াবী চেহারা দেখে তালহা নবীর প্রেমে পাগল হয়ে গেছে। আল্লাহর নবী তালহাকে ভালোবাসেন, তালহা নবীকে ভালোবাসেন। আসা যাওয়ার মধ্যে ভালোবাসা স্থাপিত হয়ে গেছে। একদিন আল্লাহর নবী তালহার বাবাকে ডাক দিয়া বললেন, আল্লাহর রাসূল বললেন, রে তালহার বাবা, তুমি ঠিক মতো নামাজ আদায় করো। এইভাবে কিছু উপদেশ দিলেন। বাবা যখন তালহার কাছে চলে আসলেন, তালহা ডাক দিয়া কয়, বাবা গো, আল্লাহর রাসূল আপনাকে ডাক দিয়েছেন, কি বলেছেন কানে কানে? বলে, রে আমার সন্তান, আল্লাহর রাসূল আমাকে কিছু উপদেশ দিয়েছে, কিছু আমল দিয়েছে পালন করার জন্য। তালহা বলেন, রাসূল আমাকে কেন দেয় নাই? বাবা তুমি একটু দাঁড়াও, আমি রাসূলের কাছ থেকে গিয়ে আসি। আল্লাহর নবীর সাহাবী তালহা গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আপনি আমার বাবাকে কিছু উপদেশ দিয়েছেন, কিছু আমল দিয়েছেন করার জন্য, কিন্তু আমাকে কেন দেন নাই? আমার নবী ডাক দিয়া কয়, তালহা রে, তোমার আমল করার এখনো বয়স হয় নাই, তুমি এখনো ছোট্ট, তোমার আমল করার বয়স হয় নাই। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তালহা জীবনের সবচাইতে আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহর রাসূল বললেন, তাই নাকি? তালহা বললেন, হ্যাঁ। নবী বললেন, আমি তোমাকে একটা পরীক্ষা করে দেখি। রে তালহা, জীবনের সব কিছুর চাইতে যদি আমি রাসূলকে ভালোবাসো, মহব্বত করো, আমার কথা শুনো, তাহলে এই যে আমার সামনে একটা তরবারি দেখা যায়, ওই তরবারিটা নিয়ে আমি রাসূল তোমাকে অর্ডার করছি, হুকুম করতেছি, তোমার বাবার শরীর থেকে মাথাটা ফেলে দাও। ছোট্ট সাহাবী, আল্লাহ রাসূল কথা বলতে দেরি, সাহাবী সাথে সাথে তলোয়ারটা হাতে নিতে দেরি নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে নিয়ে যখন দাঁড়াইলেন, আমার নবী ডাক দিয়া কয়, তালহা রে, আমি এমন নবী রে তালহা, আল্লাহ পাক গোটা জগতের জন্য আমাকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে গোটা পৃথিবী, গোটা বিশ্ববাসীর জন্য, শুধু বিশ্ব নয়, আমার আল্লাহ যত জায়গার জন্য রব, আমার আল্লাহ যত জায়গার জন্য রব, আমার রাসূল তত জায়গার জন্য রহমত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তালহা, আমি রাসূল দুনিয়াতে ন্যায় পরায়ণের জন্য এসেছি, বাবা ছেলের জন্য, শত্রুতামির জন্য নয়। রে তালহা, আমি রাসূল তোমাকে পরীক্ষা করে দেখেছি, তুমি আমাকে কেমন ভালোবাসো, আমার কথাগুলি তুমি কেমন পালন করো। তালহা আর নবীর মধ্যে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হয়ে যায়। হঠাৎ একদিন ছোট সাহাবী তালহা অসুস্থ হয়ে যায়, শরীরের মধ্যে
প্রচন্ড ঝড় তাপ এসে যায়, বিছানার মধ্যে পড়ে যায়, মসজিদে নববীতে আসতে পারে না। আল্লাহর রাসূল বললেন, রে সাহাবীরা, তালহাকে দেখি না কিছুদিন ধরে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই ছোট্ট সাহাবী তালহা অসুস্থ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, দীর্ঘ কথা আমি আপনাদেরকে সংক্ষেপে আল্লাহর রাসূলের আদর্শগুলা, আনুগত্যগুলা বুঝানোর জন্য বলতেছি। আমার রাসূল চলে গেলেন তালহার বাড়িতে তালহাকে দেখার জন্য। একটু গভীর মনোযোগ দিয়া শুনেন, কেমন হৃদয় বিদারক ঘটনা, রাসূলের ভালোবাসা মহব্বত কেমন। আমার রাসূল তালহার বাড়ির মধ্যে চলে গেলেন, গিয়ে দেখতেছেন তালহা বিছানার মধ্যে শুয়ে আছে, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। আমার রাসূল তার নুরানি হাত মুবারক তালহার শরীরের মধ্যে রাখলেন। আমার রাসূল বুঝতে পেরেছেন তালহা মনে হয় আর বাঁচবেন না। তালহার বাবা বারাকে একটু দূরে নিয়ে ডাক দিয়া বললেন, রে তালহার বাবা, আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, আমার তালহা যদি মারা যায় তুমি কিন্তু আমি রাসূলকে খবর দিবাই, আমি নিজে এসে আমার তালহার জানাজার নামাজের ইমামতি করব। আমার রাসূল এই কথা বলে চলে গেলেন। তালহা ডাক দিয়া কয়, বাবা, রাসূল তোমাকে কি বলেছে গো বাবা? বাবা ডাক দিয়া বইরে, সন্তান, রাসূল বলেছে তুমি যদি মারা যাও আল্লাহর রাসূলের কাছে খবর পৌঁছানোর জন্য তোমার জানাজার নামাজ দিনের নবী রাহমাতুল লিল আলামিন নিজে এসে করবেন। তালহা ডাক দিয়ে কয়, বাবা, আমার রাসূল যেহেতু বলেছে আমি বাঁচব না, আমি আসলেই মনে হয় বাঁচব না গো বাবা, আমারও মন বলছে, কারণ আমার রাসূল কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমার রাসূল যেহেতু বলেছে আমি বাঁচব না, ও বাবা, আমিও তোমার কাছে ওসিয়ত করে যাই, আমি যদি রাত্রের বেলা মারা যাই আমার রাসূলকে কিন্তু তুমি খবর দিবাই না। কেমন ভালোবাসার সম্পর্ক, কে না চায় রাসূল তার জানাজার ইমামতি করুক, এর চেয়ে সৌভাগ্যবান কি হতে পারে? কিন্তু তালহা কেন বললেন রাসূলকে খবর না দেওয়ার জন্য? তারা বাবা ডাক দিয়ে বই, রাসূল ওসিয়ত করে গিয়েছে। তালহা ডাক দিয়ে কই, বাবা, আমার জীবনের সব কিছুর চাইতে আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি গো বাবা। ও বাবা, আমাদের বাড়ির থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে রাসূলের বাড়ি। রাসূল যদি রাতের বেলা আমার খবর পায়, মরার খবর পায়, রাসূল হুজরাতে থাকবে না, আমি তালহাকে দেখার জন্য আমার বাড়িতে চলে আসবে। বাবা গো, আল্লাহ রাসূল যদি রাত্রির বেলা আসে, মদিনার মুনাফিকেরা, কাফেরেরা আমার রাসূলকে কষ্ট দিবে, খবর পেলে রাসূলকে আঘাত করবে। ও আমার বাবা, রাসূলকে যদি আঘাত করে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে, রে তালহা, তোমার জানাজার ইমামতি করার জন্য, তোমাকে দেখার জন্য আমার রাসূল বাড়ির থেকে বাহির হয়েছিল, মুনাফিকরা আমার রাসূলের উপরে আঘাত করেছে, বাবা গো, আমি তালহা সেদিন আল্লাহর দরবারে কি জবাব দিব? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব।
তাদের জন্য দুনিয়ার জীবন লাঞ্ছনা, পরকালে রয়েছে জাহান্নামের শাস্তি। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাত্রির বেলা তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাবা নিজের সন্তানকে গোসল দেওয়াইলো, কাপন পরাইলো, নিজে জানাজা করে কবরে রেখে চলে আসলো। তালহার বাবা যখন পরের দিন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার জন্য যায়, আমার নবী জিজ্ঞাসা করে, রে বারা, আমার তালহা কেমন আছে? আমার তালহার খবর কি? তালহার বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার তালহা দুনিয়াতে আর নাই, দুনিয়া থেকে চলে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, রে তালহার বাবা, আমার তালহা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি না তোমাকে বলেছি আমি রাসূলকে তুমি খবর দিবাই? আমি রাসূল নিজে তালহার জানাজার ইমামতি করব। আমার নবীকে ডাক দেয়া কয়, নবী গো, আপনার তালহা আপনাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, আমাকে ওসিয়ত করে গিয়েছেন, এ নবী, আমাকে ওসিয়ত করে গিয়েছেন তালহা রাত্রির বেলা মারা গেলে আপনাকে যেন আমি খবর না দেই। আপনি যদি তালহাকে দেখার জন্য, তালহার জানাজার নামাজের জন্য আসেন, মদিনার মুনাফিকেরা আপনাকে কষ্ট দিবে। আপনার কষ্টর জন্য তালহা নিষেধ করেছে। আমার নবীর নুরানি চক্ষু দিয়া জলবল করে পানি মুবারক পড়তেছে। ডাক দেয়া কই, রে তালহা, তুই আমারে এত ভালোবাসোস, এত মোহাব্বত করস। তালহার বাবাকে বলল, আমি তালহার কবরের পাশে যাব, তালহার কবরের পাশে যাব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তালহার কবরের পাশে চলে গেলেন। দুই নুরানি হাত মুবারক আল্লাহর দরবারে ডাক দেয়া কয়, মালিক, এই ছোট্ট তালহা আমি নবীকে এত ভালোবেসেছে, তোমার বন্ধুকে এত মহব্বত করেছে, ও মালিক, আমি দেখতে চাই আমার তালহা কবরে কি অবস্থায় আছে, আমি দেখতে চাই আমার তালহার কবরের অবস্থা কেমন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, যারা আপনাকে ভালোবাসে, আপনার অনুকরণ করে আপনার বিধান মানে, ও বন্ধু, আপনি দেখেন তালহা কবরে কোন অবস্থায় আছে। আমার নবীর নুরানি চক্ষু মুবারক দিয়া তাকায়া দেখেন তালহা কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামতে ভুগতেছে। বলুন সুবহানাল্লাহ। মরহনে চেহারা মুবারক দেখায়ো, মরহনে চেহারা মুবারক দেখায়ো, আকা পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় সংকীর্ণ। আল্লাহ রসুলের ভালোবাসা ইত্তেবা কিসের মাধ্যমে হয়? সুনানে তিরমিজির মধ্যে একটা হাদিস এসেছেন, আমার রসুল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى। বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
সম্মানিত হাজিরিন, আমার রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে কিন্তু তারা নয়। ইলা মান আবা قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর রাসূলের সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারা জান্নাতে যাবে কারা জান্নাতে যাবে না? আল্লাহর রাসূল বলেন, যারা আমার ইত্তিবা করবে, যারা আমি রাসূলের সুন্নতের আমল করবে তারা জান্নাতে যাবে। যারা আমার ইত্তিবা করবে না, যারা আমি রাসূলের সুন্নতের আমল করবে না, তারা জাহান্নামে চলে যাবে। এ আমার এলাকার যুব সমাজ ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দেন, নিজেকে প্রশ্ন করে দেখেন। আপনার আপনি আন্তর্জাতিক জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, ঘর সংসার বলেন, এমন একটা কর্ম পাবেন না যেখানে আমার রাসূলের সুন্নত নাই, যেখানে আমার রাসূলের আদর্শ নাই। কেন রাসূলের সুন্নত মানতে আপনার এত দ্বিধাবোধ? কেন রাসূলের সুন্নত মানতে আপনার লজ্জা লাগে? আপনি দুনিয়ার মানুষের আদর্শ গ্রহণ করেন। এ কাশীপুরের যুব সমাজ, এই পৃথিবী একদিন থাকবে না রে ভাই, কিয়ামত কায়েম হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন দেখি আমার রাসূল কাঁদতেছেন। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, আমি দুই কারণে কাঁদি। একটা কারণ হলো, রে আয়েশা, যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানুষের মাথার 8 বিঘা উপরে মানুষের মাথার কাছে সূর্য চলে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে। হাসরের কঠিন ময়দানে জাহান্নামের আগুনের ভয়, সেদিন আমার আল্লাহ বড় রাগ থাকবেন, গুসা থাকবেন, রহমান আর রহিম নামের দয়া থাকবেন না। সেদিন আমার আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরে জাহান্নামীরা, আমার নাফরমান বান্দাকে ধরো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আমার নবী বললেন, আয়েশা, সমস্ত নবীরা নফসি নফসি বলবে, কেউ সাহস দিবে না আল্লাহর দরবারে ফরিয়াদ করার জন্য। একমাত্র আমি নবী রাহমাতাল লিল আলামিন সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলবো, আল্লাহর প্রশংসা করব একমাত্র উম্মতের নাজার জন্য। এ আমার কাশীপুরের মা বোনেরা, আমার ভাইয়েরা, কেন রাসূলকে ভালোবাসবেন? কেন রাসূলের আদর্শ গ্রহণ করবেন? আজকে দেখেন আমরা প্রস্রাব পায়খানা করি, কিন্তু প্রস্রাব পায়খানার পর আল্লাহর রাসূলের আদর্শ সুন্নত হলো ঢিলা কুলুপ ব্যবহার করবেন। বলবেন, হুজুর, এই ঢিলা কুলুপ ব্যবহার করে কি হবে? মেডিকেল সায়েন্স বিজ্ঞানীরা বলতেছেন, মানুষ যখন মল ত্যাগ করে, পায়খানা প্রস্রাব করে, ওই পায়খানা প্রস্রাবের পর যদি ঢিলা কুলুপ ব্যবহার না করে, মানুষের 90% মানুষের যেই ময়লাগুলা হাতের ছিদ্র দিয়া ঢুকে। আপনারা যদি ইতিহাস তালাশ করেন, মেডিকেল সায়েন্স বিজ্ঞানীরা বলেছেন, ঢিলা কুলুপ ব্যবহার না করলে এইগুলা মানুষের হাতে দিয়া প্রবেশ করে, মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে, আর রোগ জীবাণু ছড়ায়। আমরা মসজিদে প্রবেশ করি, আমরা ওয়াশরুমে বাথরুমে প্রবেশ করি। আল্লাহর রাসূলের হাদিস সুন্নাহ দেখেন কেমন। মসজিদে প্রবেশ করার সময় আল্লাহর রাসূলের সুন্নাহ হচ্ছে গিয়ে ডান পা দিয়ে প্রবেশ করা, দোয়া পড়া। বাথরুমে প্রবেশ করার সময় আল্লাহর রাসূলের সুন্নাহ হচ্ছে গিয়া বাম পা দিয়া প্রবেশ করা, ডান পা দিয়া বাহির হওয়া। বুখারীর একটা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহর রাসূল বলছেন, কেন মসজিদে বাম পা দিয়া প্রবেশ করবাই?
ডান পা দিয়ে প্রবেশ করবাই, আর কেন ওয়াশরুমে বাথরুমে বাম পা দিয়ে প্রবেশ করবাই। আজ থেকে ১৫০০ বছর আগে আমার মদিনার নবী বলেছেন, ১৫০০ বছর পরে মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছেন, যারা মৃত ডেড বডি নিয়ে গবেষণা করে তারা গবেষণা বের করে দেখেছেন যে মানুষ যখন মৃত্যু হয়ে যায়, হঠাৎ মানুষ মারা যায়, মানুষ যদি মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করে, যদি এই মুহূর্তে মৃত্যু হয় তার মৃত্যুটা হবে মসজিদের ভিতরে। মানুষ যখন ওয়াশরুমে বাথরুমে বাম পা দিয়ে মৃত্যুবরণ করে, ওই সময় যদি মৃত্যু হয় বাম পা দিয়া ঢুকলে মৃত্যুটা হবে বাহিরে, ডান পা দিয়া যখন বাহির হয় মৃত্যুটা হবে বাহিরে। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুন্নাহ আদর্শের মধ্যে আমাদের কল্যাণ আছে না নাই? আজকে আমাদের তো রোগ জীবাণু দেখেন, আল্লাহ রসুল বলেন তোমরা যখন পানি পান করো তখন 3 ডুবে পানি পান করবাই। তোমরা যখন খানা খাও পেটটারে ভাগ কইরা 3 ভাগের 1 ভাগ খানা খাইবা, 1 ভাগ পানি 1 ভাগ খালি থাকবে। মেডিকেল সায়েন্স ডাক্তার বিজ্ঞানীরা বলেছেন মানুষ যদি এই সিস্টেমে খানা খায় তাদের শরীর থেকে অনেক প্রকার রোগ জীবাণু চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হুজুর চলে আসছে, আমি আর সামনের দিকে যাব না। আমি আপনাদেরকে বিনয়ের সাথে আল্লাহর হস্তে বলে যাই, রাসূলের প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে আপনার প্রত্যেকটা জীবনে রাসূলের সুন্নাহ আছে, এই সুন্নাহকে খুঁজে খুঁজে আপনার জীবনে আমল করেন, দেখবেন আপনার অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, পারিবারিক বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, যত সেক্টরে রাসূলুল্লাহর সুন্নাহ এবং তার আদর্শের অনুকরণ আছে সেই জায়গার মধ্যেই শান্তি আছে। আর যারাই রাসূলুল্লাহর সুন্নাহকে মাইনাস করেছে, রাসূলুল্লাহর অনুকরণকে মাইনাস করেছে, তার প্রেম ভালোবাসাকে মাইনাস করেছে, তাদের জীবনে শান্তি নাই, তাদের জীবনে শান্তি নাই। রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা কথা বুঝার, মানার, আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। আমার অসমাপ্ত কথা এখানে সমাপ্ত করলাম। আমি আমার বাড়ি হবিগঞ্জ সিলেট, আমি হুমনাতে একটা মসজিদের খেদমতে আসি, আপনাদের মাঝে দোয়া নেওয়ার জন্য আসছি। সকলের কাছে দোয়া চাই, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।